মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া বাংলাদেশের হুজুররা খুঁজে পায়নি। যদি আমাদের বলতো তো চাঁদা পয়সা করে চশমা কিনে দিতাম, এটা দেখে কমসে কম পড়তো। কিন্তু এই চশমা হলে হবে না, বেরেলির চশমা লাগবে, আজমিরের ফ্রেম লাগবে। বেরেলির চশমা, আজমিরের ফ্রেম, বাগদাদের পাওয়ার, তবে মদিনার হাদিস ওর চোখে পড়বে, নয়তো পড়বে না। আসুন, হাদিসে আছে না নেই? মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের আয়াত অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পেলে সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এই হুজুর আবার ফতোয়া দিয়েছে এই দোয়া পড়ে মাটি দিলে গুনাহ হবে, মুর্দার কষ্ট হবে। আচ্ছা বলুন তো, কোরআন পাঠ করলে কারো কষ্ট হয়? কেন হয় না? কোরআন বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি প্রত্যেকটা মুমিনদের জন্য হলো রহমত এবং শিফা। তাই আয়াত পড়লে লাভ হবে, ক্ষতি হবে না, কিন্তু কষ্ট হয়। কার বলুন তো? জিনে ধরা রোগীর সামনে সূরা জিন পড়লে রোগী কিন্তু খুব নাচে। তো এই আয়াতে যদি শেখ সাহেবদের কষ্ট হয়, জানতে হবে ভূতে ধরে আছে। নয়তো কোরআন শুনে কষ্ট হবে কেন? কোরআন শুনে কষ্ট হবে কেন? আসুন হাওয়ালা নোট করুন। এই হাদিস ইমাম নববী আল খুলাসার মধ্যে লিখেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের 22187 নম্বর, ইমামে আসকালানি ইত্তেহাফুল মুহাররার মধ্যে, আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকি সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর অদ্বিতীয় আলেম মাওলানা আলবানী, নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী যে কথা বলে, যদি বলে পশ্চিম দিকে পানি দুহাত উঁচু, এরা সেটাই মেনে নেয়। নাসিরউদ্দিন আলবানী সাহেব আহকামুল জানায়েজের মধ্যে লিখেছেন, আবু নুআইম মারিফাতুস সাহাবার মধ্যে, ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে, হযরত জিয়া মাকদিসি আস-সুনানুল আহকামের মধ্যে লিখেছেন, হাদিসকে কি আনছেন, আন আবি উমামাত আল বাহিলি قال লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল হয়, সেদিন আমার নবী নিজে এই দোয়াটা পড়ে মাটি দিয়েছেন। নওজওয়ানো, তোমরা তোমাদের আকীদার উপরে দণ্ডায়মান থাকো। হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না। না খঞ্জর উঠেগা না তলবার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। এই যুবক শোনো, মাটি কয়বারে দাও? একবারে না তিনবার? তো জিজ্ঞাসা করছো না কেন? কাল চায়ের দোকানে ধরবে যে হুজুর একবারেরটা শুনিয়ে গেল, তিনবারেরটা কই? খুলুন ফতওয়ায়ে আলমগীরি, খুলুন নিবরাস, খুলুন আল জাওহারাতুন নাইয়ারা। এই তিনটে কিতাব মৌলবি কোর্সে পড়ানো হয় না, মুফতি কোর্সে পড়ানো হয়। এরা খুঁজে পায় না কেন? এদের সিঁড়ির উপরে ধাপে এটা রয়েছে, ওই পর্যন্ত হাত যায়নি, তো বেচারা কি করবে? ওইখানে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা। প্রথমবার এই অংশ, দ্বিতীয়বার এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটিয়ে দিতে হবে। দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। মাযরাত মাওলানা গমি টাইম দেন। কিতাবের অষ্টম খণ্ডের 551 পৃষ্ঠা এবং হযরত শওকানি ফাতুল কাদিরের পঞ্চম খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফয়সালা করছেন, ফাইজা ফারাগতা আই ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। কোরআনের আয়াত হলো, হাদিস হলো। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল কিন্তু চায়ের দোকানে প্রশ্ন হবে কোন নামাজের পরে, সেটা তো তোমাদের চিফ গেস্ট বলে গেল। ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত না নফল। আলহামদুলিল্লাহ। আবার শুনুন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে, জালালউদ্দিন সিয়ুতী দুরুল মনসুরের মধ্যে, বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে, সানআনী তাফসীরের মধ্যে, ইবনে জাওজি জাদুল মায়াসসারের মধ্যে,
তারপরে ইমাম শাওকানি ফাতুল কাদিরের মধ্যে হাদিস আছে আন কাতাদা তাবাত্তাহাক মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। সরাসরি হাদিস। এইবার কিন্তু আহলে হাদিসদের পাকা হয়। ফের প্রশ্ন করো, এই হাওয়ালাটা তো তাফসীরের কিতাবে আছে, সিহাহ সিত্তার মধ্যে কি আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই ছটার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ, সওয়াল आपका होगा जवाब मेरा होगा। सुन लीजिए, ये हदीस तिरमिजी शरीफের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে। নাসাই শরীফের হাদিস নাম্বার হলো 9936, আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, মুসনাদ আশ-শামিনের মধ্যে, তিবরানি আল মুজাম আল আওসাদের মধ্যে, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে, ইমাম আসকালানি ফাতহুল বারী 11তম খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে লিখছেন আন আবি উমামাহ আল বাহিল قال قيل يا رسول الله আইয়ু দুআ আসমা, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? কালা জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাহ সিত্তার হাদিসে ফরজ নামাজের পরে দোয়া কবুল করার কথা রয়েছে। ফির সওয়াল হোগা কাল, আমার নবী কি দোয়া করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তৈয়ার मैं हूं, पूछो तो सही। হাদিসের মধ্যে আসছে আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। নামাজ শেষে নবী ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, দুটো হাত উঁচু করলেন, ও দাআ, আমাদের সবাইকে নিয়ে মোনাজাত করলেন। হাদিস কি বোঝা গেল? দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি। এতগুলো হাদিস যখন দিবেন, যুবকরা শোনো, তোমাদেরকে লাস্ট একটা কথা বলবে। তারা কি বলবে জানো? হ্যাঁ ভাই দোয়া করা চলে, একা একা চলবে, সবাই মিলে চলবে না। এটাই লাস্ট কথা। তোমরা কি বলবে? তোমরা বলবে এতগুলো হাদিস তো আমরা পেশ করলাম, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। একটা হাদিস তুমি আনো, আমি তো 6টা হাদিস বললাম, তুমি একটা নিয়ে এসো। ও কি বলবে জানেন? ইনশাআল্লাহ আগামী শুক্রবার আসবে। ভাই হাদিস কই? ও হো মাঠে গিয়েছিলাম, ঠিক সময় হয়নি। আচ্ছা আগামী শুক্রবার। ওই শুক্রবার ভैया হাদিস কাহা হ্যায়? বলছে আমার শায়েখ সাহেবের জ্বর। আচ্ছা, এই করতে করতে পরের শুক্রবার এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে, একটা হাদিস কেউ সামনে আনতে পারবে না। যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না। এটিএম মেশিন বোঝেন তো? আছে না? নেই? বাজারে মোড়ে মোড়ে আছে তো। একজন গিয়েছে, ওখানে ডিসপ্লেতে লেখা আছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, আপনার কার্ডটা পাঞ্চ করুন। কার্ড দিল, লিখছে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপলো। কি লাগবে, সেভিংস কি কারেন্ট, সমস্ত ডিটেইল দেওয়া হয়ে গেল। 5000 টাকা লাগবে। বলছে প্লিজ ওয়েট, ইউর ট্রানজাকশন ইজ চলছে। টাকা গোনার আওয়াজ শুরু হয়েছে। প্যান্টের পকেট থেকে হাত বের করে কিন্তু পেতে দাঁড়িয়েছে, আয়েগা তো পকড়েগা। হঠাৎ করে লেখা উঠছে ডিসপ্লেতে। কি লেখা উঠছে? ইউর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन। লিক আউট, আরেকবার ট্রাই করো। আবার কার্ড দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে আছে, হাত পেতে ধরবে। এমন সময় আমার একটা যুবক গিয়ে বলছে, ভাই বেজান, বেআত্মা, নিষ্প্রাণ, বেরুহ বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে এটা আছে? তো বিনা দলিলে যদি তুমি বেজান বেআত্মা বাক্সের সামনে হাত পাততে পারো, আমি আমার স্রষ্টা, আমার ক্রিয়েটর, আমার মেইনটেইনার, আমার কন্ট্রোলার আল্লাহর কাছে আমি হাত পাতবো। এর জন্য হাদিস খুঁজতে হয়? কেবলমাত্র মনে যদি বা ঈমান থাকে তো ঝগড়া নয়। রাতের অন্ধকারে ও যদি লাইট অফ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে দোয়া করা চলবে কি চলবে না, ওর মনকে সাক্ষী দিবে যে হ্যাঁ হ্যাঁ পাগল, খোদার কাছে চাইবি না তো চাইবি কার কাছে? এবার আসুন লজিক্যালি বুঝাই। এবার মদ পান করা কি
31st নাইটে পান করা, 1 জানুয়ারি, 1 বৈশাখ, 15 আগস্ট প্লেনে উঠে একা একা পান করাও হারাম, জলটা এসে হুজুরদেরকে 1 কাপ করে দিয়ে পান করাও হারাম। দুধ পান করা, দুরূদ শরীফ পড়িয়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि सलात व सलाम पढ़िए दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तशरीफ रखिए। हाँ आया तशरीफ खैरियत कुर्सी पर बैठो, आप मेहमान है ना, मेहमान है उस पर बैठो। अच्छा কোথায় ছিলাম? শুনুন, দুধ পান করা হালাল, 31st নাইটেও হালাল, 1 বৈশাখ হালাল, একা একা হালাল, সবাইকে নিয়ে হালাল। যদি হালাল হয় সব জায়গায় হবে, হারাম হলে সব জায়গায় হবে। আরো আসুন, সায়েন্স স্টুডেন্ট যদি এখানে কেউ থাকো তারা জানো, আলো রোশনি সরল রেখা পথে চলে। রোশনি কোন সময় যতক্ষণ টর্চের মুখ না ঘোরানো হবে লেফট রাইট আপ এন্ড ডাউন হতে পারে না। ইসলাম হলো নূর, ইসলাম হলো জ্যোতি, ইসলাম হলো আলো। হুজুর বলে 20 দিনের রোজা আর আপনারা শ্রোতা বলে 30 দিনের রোজা, তা তো নয়। আমার উপরে 8 রাকাত নামাজ ফরজ, আপনাদের উপরে 20 রাকাতের তারাবি, এটা তো নয়। রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক হবে। হলো তো যদি যদি দোয়া একা একা চলে সবাই মিলে চলবে না কেন? লজিকটা তোমরা দাও। হলো লজিকটা তোমরা দাও। এইবার মুর্দাকে কবরে শুইয়ে কি পাঠ করে মাটি দিই আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের 3 জন ভুয়ো শেখ ওরা দাবি করছেন এটা হাদিস কোরআনে নেই। হায় আফসোস, তো আমার বয়স 32, মাওলানার বয়স ওই রকম কিছু, একটু আপ ডাউন যাই হবে। আমাদের বয়স ছেড়ে দেন, আমরা তো কম। এই মজলিসে যিনি সবচেয়ে বয়স্ক আছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা যান আপনি ছোট থেকে কি দোয়া পাঠ করছেন, উনিও সাক্ষী দিবেন যে আমি এই দোয়াটাই পাঠ করি। ডুপ্লিকেট ব্র্যান্ড হলে এতদিন চলে না, মার্কেট থেকে গুড়িয়ে যায়। তো শুনুন, মিনহা খালাকনাকুম কার লেখা? আমার লেখা, আমার আব্বা হুজুরের, আলা হযরত সরকারের। গৌস পাক লিখেছেন না, আব্দুল কাদের জিলানী না, সিদ্দিক আকবর না। তো কার লেখা? আমার রাসূল লিখেছেন দোয়াটা, তাও নয়। কার? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের আয়াত, কোরআনে কারীমের সূরা তাহার শেষের দিকের আয়াত। হে যুবক শোনো, কোন বইয়ের পৃষ্ঠা স্পিডে পড়তে পড়তে ছোট একটা শব্দ অনেক সময় ছেড়ে যায়, দুটো ওয়ার্ড ছেড়ে যায়। মিনহা খালাকনাকুম কতটুকু? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া বাংলাদেশের হুজুররা খুঁজে পায়নি। যদি আমাদের বলতো তো চাঁদা পয়সা করে চশমা কিনে দিতাম, এটা দেখে কমসে কম পড়তো। কিন্তু এই চশমা হলে হবে না, বেরেলির চশমা লাগবে, আজমিরের ফ্রেম লাগবে,
বেরেলির চশমা, আজমিরের ফ্রেম, বাগদাদের পাওয়ার, তবে মদিনার হাদিস ওর চোখে পড়বে, নয়তো পড়বে না। আসুন, হাদিসে আছে না নেই? মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের আয়াত অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পেলে সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এই হুজুর আবার ফতোয়া দিয়েছে এই দোয়া পড়ে মাটি দিলে গুনাহ হবে, মুর্দার কষ্ট হবে। আচ্ছা বলুন তো, কোরআন পাঠ করলে কারো কষ্ট হয়? কেন হয় না? কোরআন বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি প্রত্যেকটা মুমিনদের জন্য হলো রহমত এবং শিফা। তাই আয়াত পড়লে লাভ হবে, ক্ষতি হবে না, কিন্তু কষ্ট হয়। কার বলুন তো? জিনে ধরা রোগীর সামনে সূরা জিন পড়লে রোগী কিন্তু খুব নাচে। তো এই আয়াতে যদি শেখ সাহেবদের কষ্ট হয়, জানতে হবে ভূতে ধরে আছে, নয়তো কোরআন শুনে কষ্ট হবে কেন? কোরআন শুনে কষ্ট হবে কেন? আসুন হাওয়ালা নোট করুন। এই হাদিস ইমাম নববী আল খুলাসার মধ্যে লিখেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের 22187 নম্বর, ইমামে আসকালানি ইত্তেহাফুল মুহাররার মধ্যে, আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকি সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসদের পৃথিবীর অদ্বিতীয় আলেম মাওলানা আলবানী, নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী যে কথা বলে, যদি বলে পশ্চিম দিকে পানি দুহাত উঁচু, এরা সেটাই মেনে নেয়। নাসিরউদ্দিন আলবানী সাহেব আহকামুল জানায়েজের মধ্যে লিখেছেন, আবু নুআইম মারিফাতুস সাহাবার মধ্যে, ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে, হযরত জিয়া মাকদিসি আস-সুনানুল আহকামের মধ্যে লিখেছেন, হাদিসকে কি আনছেন, আন আবি উমামাহ আল বাহিল قال লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল হয়, সেদিন আমার নবী নিজে এই দোয়াটা পড়ে মাটি দিয়েছেন। নওজওয়ানো, তোমরা তোমাদের আকীদার উপরে দণ্ডায়মান থাকো। হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না। না খঞ্জর উঠেগা না তলবার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। এই যুবক শোনো, মাটি কয়বারে দাও? একবারে না তিনবার? তো জিজ্ঞাসা করছো না কেন? কাল চায়ের দোকানে ধরবে যে হুজুর একবারেরটা শুনিয়ে গেল, তিনবারেরটা কই? খুলুন ফতওয়ায়ে আলমগীরি, খুলুন নিবরাস, খুলুন আল জাওহারাতুন নাইয়ারা। এই তিনটে কিতাব মৌলবি কোর্সে পড়ানো হয় না, মুফতি কোর্সে পড়ানো হয়। এরা খুঁজে পায় না কেন? এদের সিঁড়ির উপরের ধাপে এটা রয়েছে, ওই পর্যন্ত হাত যায়নি, তো বেচারা কি করবে? ওইখানে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা। প্রথমবার এই অংশ, দ্বিতীয়বার এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটিয়ে দিতে হবে। দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते मुआफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। माजरत मौलाना, 2 मिनट टाइम ले लिया आपका मैंने।